আলু পটলের এই রেসিপিটা এতটাই দুর্দান্ত লাগে যে একটার জায়গায় কিন্তু অনায়াসে 4টে রুটি খেয়ে নিতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। আর এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি পটল, 7 পিস পটল নিয়েছি আর পটলগুলোকে ধুয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু নিয়েছি। তো বন্ধুরা আজকে আমি আলু পটলের ভাজা করব। তো তার জন্য আমি প্রথমে পটল আলুটাকে বেশ ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, পটলগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেখুন খোসাগুলো একটু রেখে আমি কেটেছি, এতে করে কিন্তু পটলটা বেশ ভালোভাবে ভাজা হবে আর গলে যাবে না। আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। তো ভাজার জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা তেলটা গরম করে এখানে আমি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নের পরিমাণটা একটু বেশি দিলাম আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা কেটে। তো এরপরে আমি ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তবে আপনারা চাইলে এখানে যে কোনো ফোড়ন দিতে পারেন, কালো জিরে কিংবা সাদা জিরে কিংবা সর্ষে ফোড়ন, তো ভীষণই সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন আলুটা দিয়ে একটু এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আলু পটল এখানে আমি লম্বা করে কেটেছি, আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দের মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে লবণ। তো পরে আমি লবণ দেবো, অল্প পরিমাণে আমি লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু খুব একটা বেশি মশলা ইউজ করা যাবে না। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এখানে আমি 3-4 মিনিটের মতো এটা আমি রান্না করে নেব। তো দেখুন 3-4 মিনিটের পরে আমি ফিরে এলাম আর এটা আমি লো ফ্লেমে রেখে এটা ভেজে নিয়েছি। তো আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু হালকা করে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন আবারও আমি একটু নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। তো এটা মনে রাখতে হবে আলুটা কিন্তু 50%-এর মতো সেদ্ধ হলে পটলটা দিতে হবে, যেহেতু পটলটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো পটলটা দিয়ে একই রকমভাবে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা পটলটা নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। তো আমি আলু ভাজার জন্য লবণ দিয়েছিলাম, এবার পটল দেওয়ার পরে এখানে আরও অল্প পরিমাণে আমি লবণ অ্যাড করলাম। লবণটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো ভীষণই সুন্দর লাগে আলু পটলের এই রেসিপিটা। পটলের ভাজা আপনারা খেয়েছেন, আলু ভাজাও খেয়েছেন, তবে আলু পটলের ভাজা যেরকম দেখতে অসাধারণ আর খেতে দুর্দান্ত লাগে। আর এটা কিন্তু ভীষণই টেস্টি হয়। তো ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা পটলটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর এটা দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না বা পুড়িয়ে ফেলা যাবে না, মিনিমাম যেইভাবে ভাজা হয় সেইভাবে একটু ভেজে নিতে হবে। তো দেখুন এখন অনেকটা আলু পটল ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চামচ। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমার কিন্তু যে কোনো ভাজাতে চিলি ফ্লেক্স ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন। বেসন দিয়ে কিন্তু আলু পটলের এই ভাজা রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে। একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন দারুণ একটা স্বাদ পাবেন। তো বন্ধুরা দেখুন এখন আমি বেসনটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলু পটলটা এইভাবে করে ভাজলে একটার জায়গায় কিন্তু 4টে রুটি সত্যি অনায়াসে খেতে পারবেন। যারা পটল খেতে একদম পছন্দ করেন না, আলু পটলের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর এটা শুধু দুপুরে ডাল ভাতের সঙ্গে নয়, রুটি পরোটার সঙ্গে আলু পটলের এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখুন এইভাবে নেড়ে চেড়ে আলু পটলটাকে কিন্তু বেশ ভালো করে আমি ভেজে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি, এতে করে কিন্তু মশলা আর বেসনটা আলু পটলের সঙ্গে বেশ ভালোভাবেই সেট হবে। তো বন্ধুরা এখন আমি এটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। আর দেখুন বন্ধুরা কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এইভাবে করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার ভাজা রেডি হয়ে গেছে আর এখন পরিবেশনের পালা। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। এতটাই টেস্ট হয় যে একবার খাওয়ার পরে কিন্তু বারবার আলু পটলের এই রেসিপিটা আপনারা বানাবেন। তো বন্ধুরা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।